শতদ্রুর সাথে সব সম্পর্ক শেষ করে দিল শিমুল। এদিকে পরাগের সাথেও ডিভোর্স পেপারে সই করে দেয় শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শতদ্রু শিমুলকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিমুল কিছুতেই বুঝতে চায় না। শতদ্রু বলে তার মা যদি এই বিয়েটা না মেনে নেয় তাহলে শিমুলকে বিয়ে করে সে বাইরেই থাকবে আর তার মায়ের সাথে কোনো যোগাযোগ রাখবে না। কিন্তু শিমুল বলে না, সে শতদ্রুকে এরকম কিছুই করতে দেবে না। শিমুল জানে যে শতদ্রু তার মাকে কতটা ভালোবাসে। সে হয়তো এখন বিয়ে করে নেবে, তারপরে হয়তো শিমুলের সঙ্গে তার বনিবনা হবে না। সে হয়তো শিমুলকে দোষ দিতে থাকবে যে তার জন্যই তার মায়ের সাথে সব সম্পর্ক শেষ হয়ে গেছে। আর তখন হয়তো শতদ্রু শিমুলকে তার মায়ের সাথে সব কিছু মানিয়ে গুছিয়ে থাকার কথা বলবে, কিন্তু সেটা শিমুল পারবে না। শিমুল বলে আমি তোর মায়ের পায়ে পায়ে ঘুরতে পারবো না, তার থেকে এটাই ভালো তুই অন্য মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর, আর তোর মাও এটা চায়। কিন্তু শতদ্রু বলে আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই আমার মা কিছু কথা শুনিয়েছে বলে আমাকে ছেড়ে দিচ্ছিস। শিমুল বলে না, তোর মায়ের কথাই নয়, আমিও নিজে আমার শাশুড়ি আর আমার ননদকে ছেড়ে আসতে পারবো না। তাই আমি চাই না তোর সাথে সেই সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকতে। তুই ভালো মেয়ে দেখে বিয়ে করে নে আর আমার সাথে কোনো সম্পর্ক রাখিস না। এরপর শতদ্রু বলে তুই আমার মায়ের নামে দোষ কাটাচ্ছিস কেন? তুই তো ওই শ্বশুরবাড়ি ছেড়ে আসতে পারছিস না। আমার ভালোবাসার কোনো দাম নেই তোর কাছে। আমি আজকে থেকে তোকে বলে দিচ্ছি আর কোনো দিনও নিজে থেকে আমি তোর কাছে আসবো না, তুই যদি না আমাকে ডাকিস। তখন শিমুল বলে আমি জানি তুই আর আমার কাছে আসবি না, আর সব দোষই তো আমার। এরপর শিমুল কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। এদিকে শিমুল বাড়িতে ঢুকতে না ঢুকতে পরাগ শিমুলকে জিজ্ঞাসা করে যে সে ডিভোর্স পেপারে সই করে দিয়েছে কিনা। শিমুল জানায় যে হ্যাঁ, সে ডিভোর্স পেপারে সই করে দিয়েছে। কিন্তু শিমুলের শাশুড়ি বলে বৌমা তুমি এটা কেন করলে? তোমাকে বারণ করেছিলাম। আমি জানি তুমি এইটা করে দিয়েছো, এবার ওই মেয়েটাকে বিয়ে করে আনবে। আমার বোকার ছেলেটা তো বুঝতেও পারছে না যে হিরে ছেড়ে সে কাঁচকে হাতে তুলে নিচ্ছে। একদিন ওর জীবনটা কাঁচের আঘাতেই টুকরো টুকরো হয়ে যাবে, ফালা ফালা হয়ে যাবে, তখন ও বুঝতে পারবে। পরাগ বলে আমি তো একবারও বলিনি যে পিয়াকে বিয়ে করব, তোমরা বিয়ের কথাটা বলছো কেন? তখনই পুতুল বলে আমরা জানি তুই ওই মেয়েকে বিয়ে করবি, এখন এরকম বলছিস। আর তুই ওই মেয়েকে বিয়ে করার পরে তোর সংসারে যে কি অশান্তি হবে সে বুঝতে পারবি। পরাগ বলে তুই চুপ করে থাক, তুই বেশি কথা বলিস না। এই মেয়েটার জন্যে আজকে আমার দিদি এত বড় বড় কথা বলছে। শিমুল বলে হ্যাঁ আমি জানি সবই আমার দোষ, তুমি ভালো, তাহলে তুমি ভালোটা করতে পারলে না কেন? পরাগ বলে যে কালকে তুমি আমার সাথে কোর্টে যাবে, সেখানে আমাদের মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে, একদিনের মধ্যে সব কিছু হয়ে যাবে, আর তোমাকে যেতে হবে না। শিমুল বলে হ্যাঁ আমি গিয়ে করে দিয়ে আসবো। শিমুলের শাশুড়ি অনেকবার বাধা দেয়, কিন্তু শিমুল শুনতে চায় না। সো বন্ধুরা, শিমুল তো শতদ্রুর সাথেও সম্পর্ক শেষ করে দিয়েছে, এদিকে পরাগের সাথেও শিমুল ডিভোর্স পেপারে সই করে দিল। তাহলে শিমুল কার সাথে থাকবে বা শিমুলের জীবনে আবার নতুন কি ঘটতে চলেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।